নির্বাচন কমিশন সর্বতোভাবে চেষ্টা করছে যে প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় নিয়ে আসতে, যারা আজ পর্যন্ত সেরকম কার্যকরীভাবে ভোটের আওতায় আসেননি। আপনাদের এটাও খেয়াল থাকার কথা যে গত 16 ডিসেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বক্তব্য তুলে ধরেছেন। তার মধ্যে যেমন ছিল, উনি বলেছেন যে এবারে আমরা প্রবাসী বাংলাদেশিদের ভোট নিশ্চিত করতে চাই, এবার আশ্বাস নয় আমরা বাস্তবায়ন করতে চাই, এবং তিনি এটাও বলেছেন যে আমাদেরকে একটি নির্ভরযোগ্য ব্যবস্থা উদ্ভাবন করতে হবে। এই আলোকে কমিশন সংশ্লিষ্ট কমিটিকে দায়িত্ব প্রদান করে যে এটা নিয়ে গবেষণা করে একটা সুনির্দিষ্ট প্রস্তাব কমিশনের সামনে দিতে। কমিটি প্রচলিত আইন এবং নিয়ম গবেষণা করার পাশাপাশি আমাদের বিদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস, 34টি দেশে অবস্থিত 44টি মিশন অফিস থেকে ফিডব্যাক সংগ্রহ করে। আমি সেগুলো নিয়ে বিস্তারিত পরে বলছি। বাংলাদেশ ডাক বিভাগের সাথে আলোচনা করা হয়, বিভিন্ন বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে আলোচনা করা হয় এবং তাদের কাছ থেকে প্রেজেন্টেশন নেওয়া হয়, দেশি বিদেশি। এবং সর্বোপরি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সুপারিশ দিয়েছেন সেই সুপারিশটিও স্টাডি করা হয়। আমরা প্রচলিত নিয়মে দেখতে পেয়েছি যে 4 ধরনের ভোটার শুধুমাত্র পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন। এই 4 ধরনের ভোটারের মধ্যে প্রবাসী ভোটার হচ্ছে একটি। আমরা 34টি দেশের 44টি মিশন অফিস থেকে ফিডব্যাকে মূলত 3টি জিনিস জানতে চেয়েছিলাম। ওই সকল এলাকায় প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা, ওই সমস্ত দেশে বা এলাকায় অপরাপর দেশ তাদের প্রবাসী নাগরিকদের জন্য কী ধরনের ভোট ব্যবস্থাপনা আয়োজন করে থাকেন, এবং সংশ্লিষ্ট মিশন অফিসের সুপারিশ বাংলাদেশি ভোটারদের ভোট প্রদানের ব্যাপারে। আমরা এখানে বিভিন্ন ধরনের সুপারিশ পেয়েছি। তার মধ্যে কেউ কেউ সশরীরে ভোটের ব্যাপারে মত দিয়েছেন, কেউ কেউ অনলাইন ভোটের ব্যাপারে মত দিয়েছেন, কেউ কেউ হাইব্রিড কোনো একটা সিস্টেমের কথা বলেছেন। পোস্টাল ব্যালটের ব্যাপারে কেউ কেউ বলেছেন, আবার এটাও বলেছেন যে পোস্টাল ব্যালট বর্তমানে কার্যকরী নয়। সেটা আমি পরে বলছি কেন এটা কার্যকরী নয়। পোস্টাল ব্যালট করতে হলে এখানে একটা হাইব্রিড ম্যানেজমেন্ট করতে হবে। আমরা বাংলাদেশ ডাক বিভাগের সাথে আলোচনা করে বোঝার চেষ্টা করেছি যে আমাদের পোস্টাল টাইমিংটা কীরকম প্রয়োজন হবে। তা আমাদের ফাইন্ডিং হচ্ছে, এই কমিটির ফাইন্ডিং হচ্ছে, বর্তমান যে পোস্টাল ব্যালট সিস্টেমটা আছে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য, এটি একটি অচল সিস্টেম। যে কারণে আমরা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দেখেছি একটি ভোটও এখানে কাস্ট হয় নাই বিদেশ থেকে। বাংলাদেশের ভিতর থেকে মাত্র 433টা পোস্টাল ব্যালট কাস্ট হয়েছে। আর বাংলাদেশের ভিতরেও আমরা যেটা বলেছি যে 4 ধরনের ভোটার এতে ভোট দিতে পারেন। দেশের ভিতরে আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীরা, ভোট আয়োজন এবং অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকেন তারা, এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তি, তারাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন। তো আমরা মাত্র 433টি ভোট দেখেছি গত জাতীয় সংসদ নির্বাচনে, যেটা পোস্টাল ব্যালটের মাধ্যমে কাস্ট করা হয়েছে। আর প্রবাসী বাংলাদেশিরা কেউই ভোট দিতে পারেন নাই। আমরা দেখেছি এটা একটা অচল পদ্ধতি এই জন্য যে সময়ে গিয়ে আপনার প্রতীক বরাদ্দ হওয়ার পরে ব্যালট পেপার ছাপানো হয়, তখন থেকে ভোট গ্রহণের জন্য বাকি থাকে মাত্র 10-12 দিন, বড় জোর 15 দিন। কিন্তু পোস্টাল ব্যালটে যদি বিদেশ থেকে ভোট দিতে হয়, আমরা হিসাব করে দেখেছি সর্বনিম্ন 24 দিন থেকে প্রায় 35 দিন 40 দিন পর্যন্ত লাগে। সো এখানেই বোঝা যাচ্ছে যে এটা কোনো কার্যকরী পদ্ধতি নয়, যে কারণে এটা চলবে না এবং এটার একটা বিকল্প আমাদের খুঁজে বের করতে হবে। কমিটি মূলত সেই কাজটি করেছে। কমিটি 3টি পদ্ধতি সুপারিশ করেছে। একটি হচ্ছে সময়ের মধ্যে সম্পাদনযোগ্য একটি পোস্টাল ব্যালট সিস্টেম। 2, একটি অনলাইন সিস্টেম। বাই দ্য ওয়ে, আমরা বিভিন্ন দেশে খোঁজখবর নিয়ে দেখেছি অনলাইন সিস্টেমটা এখনও পর্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে নাই বা ব্যাপক আকারে প্রসার লাভ করে নাই। তদুপরি আমরা 4টি দেশে কিছু কিছু অনলাইন সিস্টেম আমরা দেখতে পেয়েছি, যেমন যুক্তরাষ্ট্র, ফিলিপিন্স, এস্তোনিয়া এবং মেক্সিকো। আর পাশাপাশি আমাদের উপমহাদেশে ভারত, পাকিস্তান সহ কয়েকটি দেশ পাইলট পর্যায়ে আছে গত কয়েক বছর ধরে এই অনলাইন সিস্টেম নিয়ে। আমরা ইউএনডিপির সাথে যখন আলোচনা করেছি, তারা আমাদেরকে যেটা বলেছেন যে অনলাইন সিস্টেমটা এখনও পর্যন্ত অনেকেই অ্যাডপ্ট করতে পারছে না। কেউ কেউ
এটা ট্রায়াল পর্যায়ের পরে আবার ফেরত গেছে পূর্বের সিস্টেমে। সুতরাং অনলাইন সিস্টেমটার মধ্যে আপনার বেশ কিছু ট্রায়ালের ব্যাপার আছে, পাইলটিংয়ের ব্যাপার আছে, সময় সাপেক্ষ একটি বিষয়। তো আমি যেটা বলছিলাম যে কমিটি 3টি পদ্ধতি সাজেস্ট করেছে। দুটো বললাম যে সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালট, দ্বিতীয় হচ্ছে অনলাইন পদ্ধতি, আর তৃতীয়টি হচ্ছে প্রক্সি ভোট। প্রক্সি ভোট অর্থাৎ একজন প্রবাসী বাংলাদেশির পক্ষে বাংলাদেশে অবস্থানরত একজন ভোটার তার ভোটার এলাকার তার হয়ে ভোটটা দিয়ে দেওয়া। আমাদের কমিটির কাছে বিবেচ্য বিষয়াদি ছিল ভোটারের পরিচয় নিশ্চিত হওয়া, ভোটের গোপনীয়তা এবং নিরাপত্তা। আমাদের যে সিস্টেমই অ্যাডপ্ট করি না কেন এটা হতে হবে নিরাপদ এবং নির্ভরযোগ্য। একটা সাক্ষ্য থাকার ব্যবস্থা থাকতে হবে যাতে করে আইনি বিষয়গুলো ফেস করা যায়, অর্থাৎ আমরা পেপার ট্রেইলের কথা বলেছি। যে সময় পাওয়া যাবে ভোট গ্রহণের জন্য সেই সময়ের মধ্যে সম্পাদনযোগ্য একটি পদ্ধতি, এটি একটি সাশ্রয়ী পদ্ধতি হতে হবে এবং সর্বোপরি সার্বজনীন পদ্ধতি হতে হবে, যাতে করে বিদেশে বসবাসরত সকল ধরনের প্রবাসী বাংলাদেশি ইরেসপেক্টিভ অফ দেয়ার লেভেল অফ এডুকেশন যেন এটা সহজে ভোটটা দিতে পারে। প্রক্সি ভোটিং বর্তমানে কয়েকটি দেশে বিভিন্ন পরিসরে প্রচলিত আছে, তার মধ্যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া অন্যতম, আর ভারতে শুধুমাত্র সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য এটা প্রচলিত আছে।